আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমাদের বর্তমান প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকার এবং আমাদের প্রাক্তন পরিচালন সমিতির কর্ণধার যারা আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন, শ্রীযুক্ত নন্দদুলাল দত্ত এবং শ্রীযুক্ত অভিজয় ভট্টাচার্যকে আপনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আপনারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। আমাদের বর্তমান পরিচালন সমিতির সভাপতি শ্রী বিশ্বজিৎ চ্যাটার্জি মহাশয়, তাকে আমরা মঞ্চে আহ্বান করে নিচ্ছি প্রদীপ প্রজ্বলনের জন্য। নন্দদা এবং অভিজিতাকে আমরা অনুরোধ করব মঞ্চে আসার জন্য। মঞ্চে প্রদীপ প্রজ্বলন হচ্ছে, উপস্থিত সকলকে অনুরোধ করব করতালি দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। যারা উপস্থিত আছেন প্রাক্তনীরা এবং আমাদের প্রাক্তন শিক্ষিকারা, সকলকে অনুরোধ জানাবো। আমি সকল প্রাক্তনী যারা এখানে উপস্থিত আছো, আমি সকলকে অনুরোধ করছি, প্লিজ তোমরা জায়গায় বসে পড়ো। প্লিজ তোমরা জায়গায় যাও। আমাদের শিক্ষিকারা যারা প্রাক্তনী যারা এখানে দাঁড়িয়ে আছেন, প্লিজ আপনারা আপনাদের জায়গায় যান। অকারণে আমাদের অনুষ্ঠান শুরু করতে বিলম্ব হচ্ছে। আপনারা প্লিজ আপনাদের জায়গায় যান। সুপ্রভাত। আজ শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত সকলকে স্বাগত জানাই। শীতের এই সুন্দর সকালে উপস্থিত সকলের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহে, পারস্পরিক আন্তরিক বিনিময়ের মধ্যে যে উষ্ণতা সঞ্চারিত হতে চলেছে সকলের মনের মধ্যে, তা আমাদের স্মৃতির এক অনন্য সঞ্চয় হয়ে থেকে যাবে বহুদিন। এই প্রত্যাশা নিয়ে আজকে এই মহামিলন যজ্ঞের আয়োজন। আজ প্রাক্তনীদের মনের কথাই যেন আমার মনে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আয় বন্ধুরা ফিরে আয়, শৈশব কৈশোরের ঠিকানা। আরেকটা দিন কাটুক না হয় লাল বাড়ির এই আঙিনায়। প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে আমরা এই পুনর্মিলন অনুষ্ঠানের সূচনা করব। আমাদের প্রাক্তনীদের কালচারাল কমিটির সদস্যদের আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আর এই প্রার্থনা সঙ্গীত যখন হবে তখন কিন্তু প্রত্যেকেই আমরা যে যে জায়গায় রয়েছি সেখান থেকেই কিন্তু আমরা প্রত্যেকে গলা মেলাবো। একাকী ভ্রমি বিষয়ে, ভ্রমি বিষয়ে, মহাগ্রীষ্মে মহা
এই লালবাড়ি আমাদের সকলকে এক অদৃশ্য মায়ার বাঁধনে বেঁধে রেখেছে। মায়ের সঙ্গে সন্তানের যেমন নিবিড় আত্মিক যোগ, তেমনি প্রত্যেক প্রাক্তনের সঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠানের এক নারীর যোগ।
তাই তো মাতৃসভা শিক্ষা প্রতিষ্ঠানের আহ্বানে সাড়া দিয়ে আজ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠিত, এমনকি সুদূর বিদেশ থেকেও তারা কর্মব্যস্ত সময়ের মধ্যে ছুটি নিয়ে তারা এসেছেন আমাদের এই মেগা ইউনিয়নে যোগদানের জন্য। সকলকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের মাঝখানে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকারা। তাদের পেয়ে আমরা গৌরবান্বিত, কারণ কে না জানে যে বিদ্যালয়ের প্রাণ যদি শিক্ষার্থীরা হন তাহলে সঞ্জীবনের ভূমিকা পালন করেন শিক্ষিকারা। আমাদের মাঝখানে উপস্থিত আছেন আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মীরা, যাদের নিরলস কর্মপ্রচেষ্টা সাক্ষী আমাদের এই প্রিয় বিদ্যানিকেতন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা, যারা বিগত সময় আমাদের পরিচালন সমিতির কর্ণধার হিসাবে তাদের ভূমিকা পালন করেছেন অত্যন্ত যোগ্যতা, দক্ষতা এবং দায়িত্বের সঙ্গে। আজ সকলকে স্বাগত জানিয়ে পরিবেশিত হতে চলেছে উদ্বোধনী নৃত্য পরিবেশনায় আমাদের বিদ্যালয়ের বর্তমান ছাত্রীরা।
शिवाय गुरवे नमः मम विधिमुरगणवरिन्दं सद्गुरुं नमः स्वागतं शुभ स्वागतं अथ स्वागतं शुभ स्वागतम् आनन्दमङ्गलमङ्गलम् आनन्दमङ्गलमङ्गलं नितप्रियं भारतं 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 नितप्रियं भारतं भारतम् स्वागतं शुभ स्वागतं अथ स्वागतं शुभ स्वागतम् সত্যি একটা স্বর্গীয় পরিবেশের যেন সৃষ্টি হয়েছে। এভাবে শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রী শিক্ষিকা এবং পরিচালন কমিটির কর্ণধাররা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছেন বলেই আমাদের বিদ্যালয়ের অগ্রগতির ধারা অব্যাহত আছে। তাই আমরা খুব আশাবাদী আমাদের বিদ্যালয় শুধু রাজ্যে নয় একদিন দেশেও স্থান করে নেবে। এই প্রত্যাশা আমরা রাখতে পারি তো? বাহ। আচ্ছা, এখন আমাদের বিদ্যালয়ে বর্তমান প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনার কিছু মূল্যবান বক্তব্য আমরা এখন শুনে নেব। উনি আসার ফাঁকে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে এই মিলন যজ্ঞের প্রতিটি ক্ষেত্রে ওনার সক্রিয় এবং আন্তরিক সহযোগিতা আমরা প্রত্যেকে পেয়েছি। এর জন্য আইভিজির জন্য আবার একটু জোরে করতালি। ধন্যবাদ। A very warm wintry greeting to all of you present here. আমি সত্যি আজকে খুব গর্বিত এবং আনন্দিত অনুভব করছি। আমার বড়রা যারা আছেন তাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আমার ছোটরা যারা আছো, আমাদের প্রাক্তন ছাত্রী যারা রয়েছে, সকলের জন্যে অফুরন্ত ভালোবাসা। এরকম একটা দিন এটা তো একটা হিস্টোরিক মোমেন্ট, একটা আইকনিক মোমেন্ট। আমাদের 5 প্রেসিডেন্ট, আমি এই বিদ্যালয়ে জয়েন করেছি প্রায় 5 বছর, 24শে জুলাই 2019। কিন্তু এরকম একটা ওকেশনে যেখানে আমাদের সমস্ত দিদিরা রয়েছেন, সকলের সাথে তো সেভাবে সময় কাটানো হয় না। তো কিন্তু আজকের যে দিনটা শুধু মানে একসাথে সময় কাটানোর জন্যেই নির্ধারিত। এবং আমার পরিচয় হলো আমাদের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সচিব, ওনাদের সাথে পরিচয় হলো, বর্তমান পরিচালনা সমিতির সভাপতি তো আছে। প্রথমেই একটা কথা বলি, আজকের যে আয়োজন সেটা কখনোই সম্ভব হতো না। এটা এই জন্যেই সম্ভব হয়েছে বর্তমান পরিচালন সমিতির প্রত্যেক সদস্যের যেই সদিচ্ছা এবং তাদের সিদ্ধান্তের জন্যেই। আর তার সাথে রয়েছে আমার সকল শিক্ষিকা, আমার শিক্ষাকর্মীবৃন্দ এবং আমাদের ছাত্রীরা। আপনারা দেখতেই পাচ্ছেন ছাত্রীরা কিন্তু খুব মনোযোগ দিয়ে বিভিন্ন প্ল্যাকার্ডও তারা বানিয়েছে পরীক্ষার পরে, মেমোরিজ ফর লাইফ টাইম, যাতে আপনাদের প্রত্যেকটা
মোমেন্টকে খুব ভালো করে আপনাদের স্মৃতিগুলোকে ফিরিয়ে ফিরিয়ে আনা যায়। ওল্ড বাট গোল্ড, ব্লাস্ট ফ্রম দ্য পাস্ট, আরেকটা দেখবেন হয়তো ওখানে একটা আছে, ছোটবেলা আমি পড়তে পারছি না, যেন এখন উকি মেরে বলে, হ্যাঁ বড় হতে চেয়েছিলি না, এখনো মনে পড়ে তোর এখন আমাকে মনে পড়ে তোর চলাচলে। তো এরকমভাবে ওরা কিন্তু নানা রকম জিনিস লিখেছে। দেখবেন আমার ডান দিকে একটা গাছ, এই সবটাই কিন্তু আপনাদের কথা ভেবে মেয়েরা তাদের নৈপুণ্যে, তাদের ইনোভেটিভ চিন্তাধারায় সৃষ্টি করার চেষ্টা করেছে। একটি গাছ, সেই পাতার মধ্যে আপনারা যতজন এসছেন, সেই গাছের পাতা আপনারা এখন বিভিন্ন দিকে প্রতিষ্ঠিত। সেই পাতাগুলো দেখুন, সেখানে প্রত্যেকের নাম আপনারা খুঁজে পাবেন। তো আপনারা স্বক্ষেত্রে বিভিন্ন দিকে প্রতিষ্ঠিত। দেখবেন যে বট গাছটা যদি আমাদের বিদ্যালয় হয়, সেই বট গাছটার পাতায় আপনারা যতজন এখানে আছেন প্রাক্তনী ছাত্রীরা দেখতে পাবেন সেখানে কিন্তু সকলের নাম আছে, আমরা কোনোটা মিস করিনি। আর বট গাছের শিকড়ে সেখানে যেহেতু প্রধান শিক্ষিকারাই রিপ্রেজেন্ট করে আমাদের মানে শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দকে, তো সেখানে প্রধান শিক্ষিকাদের নাম রয়েছে। যতজনের নাম আমরা ইতিহাস ঘেটে পেয়েছি সকলের নাম দেওয়া আছে। আর কতগুলো গাছের যে শিকড় বা ঝুড়ি রয়েছে, সেখানে বিভিন্ন সময়ের যে সম্মান আমরা লাভ করেছি, অনেক সম্মান রয়েছে, কিন্তু ওরা করতে গিয়ে আর কি সবগুলোকে আর ধরাতে পারেনি। বহু বছর হিস্ট্রি তো সবগুলো হয়তো পাওয়াও যায়নি, আর যেগুলো পাওয়া গেছে তার মধ্যে ওই 10টাই বেছে আপাতত পড়েছে, কিন্তু যা লেখা আছে তার থেকে অনেক বেশি হয়তো আমাদের বিদ্যালয়ে বিভিন্ন সময় এসছে। সেগুলো আমরা একটা 150 বছরের কাজ করছি, সেখানে ওই ছবিগুলো থাকবে। মানে আমাদের বিদ্যালয়ের ইতিহাস 1879 সালে স্থাপিত এই বিদ্যালয়টি 150 বছরের যে ইতিহাস, সেটা নিয়ে আমরা একটা হিস্টোরিক্যাল রিসার্চ আরম্ভ করেছি, এবং সেখানে আমরা খুব নতুন অভিনব জিনিসপত্র পেয়েছি। আমরা আশা করছি 150 বছরে বিদ্যালয়ের যে অনুষ্ঠানটি হবে, সেখানে আমরা সেই জার্নাল এবং সেই বইটা আমরা প্রকাশ করতে পারবো। সেখানে আমাদের বিদ্যালয়ের অনেক অজানা তথ্য উঠে আসবে, যেগুলো আমাদের সবসময় পড়া হয়নি, সেগুলো উঠে আসবে। সমস্ত দিদিদের কথা উঠে আসবে, আমাদের ডিসিপ্লিন কেমন ছিল সেইটা বিস্তারিতভাবে আমরা পড়ছি। আমরা একটা টিম এর জন্য কাজ করছি, আমরা এডুকেশন ডিপার্টমেন্টেও জানিয়েছি, কমিশনার অফ স্কুলসকেও জানিয়েছি, এবং আমরা কিন্তু মানে দু একটা কথা বললে ভালো লাগবে। যেমন একটা আমাদের স্কুল বাস আমাদের স্কুল বিল্ডিংয়ের পাশেই বাড়িতে ধাক্কা মারে, এবং সেই ধাক্কা মারা হলো, এবং তারপরে তার কেস চললো, সেই বাস নাম্বার কত, এরকম ধরনের তথ্য আমরা পেয়েছি। আমি পেয়েছি যেখানে আমরা প্রধান শিক্ষিকারা বসি, আমাদের মাথার উপরে যে ঘরটি, সেখানেই মিড ডে মিলের রান্না হতো। সেই সময় মিড ডে মিল ছিল যেই সময় আমরা ভাবতেই পারি না কি খাওয়ানো হতো। এই স্কুলটার এক সময় যে নাম ছিল লক্ষ্মীমণি ইনস্টিটিউশন, সেটা আমরা জানতাম না। তখনকার জমিদার উনি 5,000 টাকা প্রদান করেছিলেন, করে বলেছিলেন নামটা পাল্টে দিয়ে লক্ষ্মীমণি ইনস্টিটিউশন করতে হবে। তো সেটা আমরা জানতে পারলাম। যে আমাদের বিদ্যালয়ের বাইরেটাতে লেখা আছে শ্রীরামপুর উচ্চ ইংরেজি বালিকা বিদ্যালয়, কিন্তু ইংরেজি তো এখানে স্থাপন হয়েছে 2019 সালে। তার আগে থেকে কেন ইংরেজি কথা লেখা ছিল? তখন জানতে পারলাম 2019-এর আগে ইংরেজি কথা লেখা ছিল, কারণ যখন আমাদের দেশ ব্রিটিশ শাসনের অধীনে ছিল, সেই সময়টাতে যখন স্কুলের নামেরটা অ্যাফিলিয়েশন করার জন্য গেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে, তখন ওখান থেকে বলা হয় ইংরেজি শব্দটা যুক্ত করতে হবে। সেই মতন ইংরেজি শব্দটা যুক্ত হয়, এবং মিসেস লরসন বলে একজন ইংরেজি মহিলাকে নিযুক্ত করা হয় এই বিদ্যালয়ে। তখন এখানকার প্রেসিডেন্ট ছিলেন মিস্টার রজার্স, তৎকালীন এসডিও। তাকে তখন এইচএমের মায়না ছিল 30 টাকা, ওনার মায়না হলো, মিসেস লরসনের মায়না হলো 60 টাকা, এবং তাকে বলা হলো তিনি এখানে ইংরেজি শেখাবেন। কিন্তু যখন দেশ স্বাধীন হলো, সেইগুলো পড়লেও গায়ে কাটা দেয়। যখন আমরা রেজলিউশন পড়ি রাত্রেবেলা বসে বসে, আমি আছি, সর্বানিধি আছে, সুতপা আছে, আমাদের প্রাক্তনী মৌসুমী আছে, মনীষা আছে, আমরা বসে একটা টিমে পড়ি, দেখি যে লেখা আছে টুমরো ইন্ডিয়া ইজ গোয়িং টু অ্যাচিভ ফ্রিডম, ইন্ডিয়া will receive dominion status, so on this occasion the school will remain closed for 7 days, and bonus is announced, ex gratia bonus is announced for each and every staff. তো যখন পড়ি আমাদের গায়ে কাটা দেয়। তো
তো তারপরে যখন দেশ স্বাধীন হলো আবার তখন নামটা ইংরেজি কথাটা বাদ দিয়ে শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় হয়ে গেল, সেভাবেই রেজিস্ট্রেশন হলো। তো এরকম বিভিন্ন অজানা তথ্য আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করছি এবং 150 বছরে আমরা সেটাকে প্রকাশ করব। আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, দু একটা কথা বলি। বিদ্যালয়ে কাজ করতে করতেই আমি একটা দিককে খুব গভীরভাবে অনুভব করেছিলাম যে স্কুল ডেজ মেমোরিজ আমাদের প্রত্যেকের জীবনেই একটা গুরুত্বপূর্ণ দিক। ফেলে আসা শৈশব তো আমরা ফিরে পেতে পারি না, কিন্তু মনে অনেকটা আবেগ ও ভালোবাসা এর সাথে জড়িয়ে থাকে। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা কানেক্টেড ফিল করি, কিন্তু একটা যদি রিইউনিয়ন অ্যারেঞ্জ করতে পারি তাহলে দেশে বিদেশে প্রতিষ্ঠিত বহু প্রাক্তনীদেরকেই আমরা ফিরিয়ে দিতে পারবো তাদের স্কুল জীবনের স্মৃতি। তেমনই এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তন পরিচালন সমিতির সদস্যদের যারা জীবনের অনেকটা মূল্যবান সময় দিয়ে এই বিদ্যালয়কে নানা দিক থেকে সমৃদ্ধ করেছেন, যারা প্রদীপের প্রজ্বলিত শিখার মতন আলোকিত করেছেন ছাত্রীদের জীবন। অবসর গ্রহণের পর তারা যখন কোনো কাজে বা কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে তাদের পুরনো কর্মক্ষেত্রে আসেন, তখন হারিয়ে যাওয়া দিনগুলোকে তারা খুবই মিস করেন। তাই আমার মনে হয়েছে এমন যদি একটা রিইউনিয়নের আয়োজন করা যায় বিদ্যালয়ের পক্ষ থেকে, তবে একটা দিন শুধু প্রাক্তন ছাত্রী ও প্রাক্তন শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতির সদস্যদের জন্য নিবেদিত হলে ক্ষতি কী? তো প্রাক্তন ও বর্তমানের এই ভালোবাসা, শ্রদ্ধার মেলবন্ধনে সৃষ্টি হবে SGHS এর নতুন ইতিহাস, এই আমার সুদৃঢ় বিশ্বাস। আমরা একটা এপিটম অফ ইউনিটি, মানে বাংলার মানে ইউনিটি বা ঐক্যের একটা সিম্বল বা নিদর্শন আমরা যেন তৈরি করতে পারি। কারণ সত্যি সত্যি আমার একটা দৃঢ় বিশ্বাস যে প্রাক্তন ও বর্তমানের এই ভালোবাসা, শ্রদ্ধা এর মেলবন্ধনে সৃষ্টি হতে পারে আমাদের বিদ্যালয়ের নতুন ইতিহাস। তো এই বিশ্বাস নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ সকলকে। আর একটা কথা একটু বলতেই হচ্ছে, আজকের দিনটাতে আমাদের একটা ম্যাট পরীক্ষা পড়ে গেছে, মানে ন্যাশনাল লেভেল একটি পরীক্ষা পড়ে গেছে। তো তার জন্যেই আমাদের সাউন্ডটা অনেক সময় খুব কন্ট্রোলে রাখা হচ্ছে, কারণ ওই দিকে পরীক্ষাটা চলছে। আমরা চাইনি যে কোনোভাবে আপনাদের আগে থেকে প্ল্যান করা, দূর থেকে টিকিট কাটা, তো আপনাদের প্রোগ্রামটা কোনো রকম ডিস্টারবেন্স হোক, তাই জন্যে আমরা সাইমultaneously দুটো চালানোর চেষ্টা করছি। এর জন্য অবশ্যই বর্তমান যারা আমার টিচিং স্টাফ রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তারা কিভাবে আমাকে বলেছে, বর্দি কোনো চিন্তা করবেন না, আমরা ওটাও করবো, এটাও করবো, গার্ডও দেবো, এখানে সামনে সব করবো। তো ধন্যবাদ ওদেরকে। তো আপনাদের কোনো সময় একটু ইনকনভিনিয়েন্স হলে মানিয়ে নেবেন। তবে এরপরে কি ইন্ট্রোডিউসিং দ্য এমসি মেম্বার্সটা আছে? আচ্ছা, এবারে আমাদের যে প্রোগ্রাম শিডিউল আছে ওখানে লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য এমসি মেম্বার্স, কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটু পারমিশন দিয়ে একটু তিয়াশাকে ছেড়ে দেবো। আমাদের মিউনিসিপ্যালিটির CIC এডুকেশনের ও এসছে, কিন্তু ওর একটা খুব দরকারি অ্যাপয়েন্টমেন্ট আছে, ওকে ছেড়ে দিয়ে তারপর আমরা ফর্মাল প্রোগ্রামটায় যাচ্ছি। আমি তিয়াশাকে একটু অনুরোধ করবো মঞ্চে আসতে। ও আমাদের PI মেম্বার ছিলেন, কিন্তু তিয়াশা মুখার্জি, এবং এখনও মিউনিসিপ্যালিটির এডুকেশনের CIC। আমাদের বিগত পরিচালন সমিতির সদস্য শ্রীমতী তিয়াশা মুখার্জিকে স্মারক তুলে দিচ্ছেন, সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের বর্তমান বর্ডে প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকার। থ্যাংক ইউ তিয়াশা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের SI অফ স্কুলস মল্লিকা পাত্রদি। আমি মল্লিকা পাত্রদিকে একবার অনুরোধ করব মঞ্চে আসার জন্য। উনি আমাদের SI অফ স্কুলস, ওনার জন্য একটা হাততালি। অনেকটা ওনার জন্যই সম্ভব হয়েছে এটা দুটো একসাথে চালানো।
মল্লিকাদির হাতে স্মারক তুলে দিচ্ছেন আমাদের বর্তমান প্রধান শিক্ষিকা ডক্টর আইভি সরকার। আচ্ছা, আরেকটা কথা ছোট বলে দিচ্ছি, যেহেতু এখন পরীক্ষার ফার্স্ট হাফটা শেষ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। প্রোগ্রাম চলছে, আপনারা একটু মানিয়ে নেবেন। কোনো অসুবিধা হলে আপনারাই তো বিদ্যালয় দেখে নেবেন। আমাদের নেক্সট যে প্রোগ্রামটা আছে, ইন্ট্রোডিউসিং দ্য আচ্ছা, সেটা বর্তমান এক্সি মেম্বার্স, প্রোগ্রামটা চলতে থাকুক, আমি আবার একটু সামলে আসছি। ধন্যবাদ বর্দি। বর্দির মূল্যবান বক্তব্যে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কর্মসূচিতে। এখন বর্তমান পরিচালন সমিতির সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের প্রাক্তনীদের। এবং শুধু পরিচয় নয়, এই প্রাক্তনীরাই সম্মান জ্ঞাপন করবেন বর্তমান পরিচালন সমিতির সদস্যদের। এ যেন এক মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সত্যি আজকের এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার নয়। এই বর্তমান পরিচালন সমিতির সদস্যদের জন্যই বর্দি মাত্র বললেন যে ওনাদের সদিচ্ছা এবং ওনাদের আন্তরিকতার জন্যই আজ আমরা এই মিলন যজ্ঞের অংশীদার হতে পেরেছি। আমি একে একে ডেকে নেব বর্তমান পরিচালন সমিতির সদস্যদের। প্রথমেই ডেকে নেব আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট শ্রীযুক্ত বিশ্বজিৎ চ্যাটার্জি মহাশয়কে। স্যার, আপনি মঞ্চে আসবেন। ওনার মঞ্চে আসার সময়টুকু তো আমি বলে দিই, সত্যি আমাদের প্রাক্তন পরিচালন সমিতির কর্ণধাররা যে দায়িত্ব ওনার হাতে দিয়ে গেছেন, উনি কিন্তু সেই দায়িত্ব খুব দক্ষতার সাথে পালন করে চলেছেন, যার জন্য আমাদের এই বিদ্যালয়ের অগ্রগতি একদম প্রথম থেকে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। ওনার হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন সুজাতা দি। স্যার, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে উপস্থিত হতে পারার জন্য। আপনি আসন গ্রহণ করুন। কিছুক্ষণ পরে আপনার মূল্যবান মতামত আমরা শুনে নেব। এখন আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ম্যানেজিং কমিটির পিআই মেম্বার ঝুমুর বাসুকে। ম্যাডাম, প্লিজ স্টেজে আসবেন। এবং সাথে ডেকে নেব ডক্টর রুমেলা মজুমদারকে। উনি আমাদের প্রাক্তনী। ঝুমুরদি মুরলীধর গার্লস কলেজের অধ্যাপিকা এবং ওনার হাতে মেমেন্টো তুলে দেবেন রুমেলা মজুমদার। উনি বর্তমানে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ ফর ওমেন্সের অধ্যাপিকা। ওনাকে স্মারকের সাথে অন্যান্য জিনিস দিয়ে সম্মান জ্ঞাপন করছেন রুমেলা দি। থ্যাংক ইউ। এরপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের টিচার রিপ্রেজেন্টেটিভ। প্রথমেই ডাকবো আমাদের সহপ্রধান শিক্ষিকা সর্বাণী মুখার্জিদিকে। সর্বাণীদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সর্বাণীদির হাতে স্মারক তুলে দেবে রাইম মুখার্জি। রাইম, তুমি মঞ্চে চলে আসবে।
আপনারা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো কেউ নাও জানতে পারেন, রাইন হচ্ছে সর্বানিধিরই মেয়ে। তা কালকে হঠাৎ দেখলাম যখন যে রাইন উপস্থিত আছে, সর্বানিধির হাতে আমরা এই স্মারক তুলে দেবো, আমার মনে হলো রাইনের হাত থেকে পাওয়া ছাড়া মানে পেলেই হয়তো ওদের দুজনের ভীষণ ভালো লাগবে, মানে এই সুযোগ ওরা কোথাও পাবে কি না, সেই জন্য রাইনের হাত দিয়েই হচ্ছে এই সম্মান জ্ঞাপন করা হলো। থ্যাংক ইউ রাইন, সর্বানিধি। এবার আমি মঞ্চে ডেকে নেব সুতপা দত্ত দিকে। আচ্ছা, সুতপাদি এই মুহূর্তে এখানে উপস্থিত নেই, তাই আমি আমাদের অন্য আরেকজন টিয়ার মৌসুমী সেনগুপ্ত মৌসুমী বন্দ্যোপাধ্যায় সেনগুপ্তকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনার হাতে মেমেন্টো তুলে দেবেন শাওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের শিক্ষিকা শ্রীমতী শর্মিষ্ঠা সরকার। শর্মিষ্ঠাদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাহ, খুব সুন্দর দৃশ্য। সুতপাদি কি এখন এসে পৌঁছেছেন? আচ্ছা, ঠিক আছে, এখন উনি অনুপস্থিত রয়েছে। এখন আমি আমাদের নন টিচিং রিপ্রেজেন্টেটিভ শ্রীমতী ব্রততী সরকারকে ডেকে নিচ্ছি। ব্রততী, প্লিজ তুমি মঞ্চে আসবে, এবং এর সাথে আমি প্রচেতা পাজাকে ডেকে দেব। প্রচেতা আনন্দবাজারের আনন্দবাজার পত্রিকার হচ্ছে সাংবাদিক, আপনারা অনেকেই জানেন। প্রচেতা, প্লিজ কাম। ব্রত দিদি সব ক্ষেত্রেই খুব অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ, এবং সেই জন্য স্টুডেন্টদের কাছেও খুব প্রিয়। প্রচেতা উঠতে উঠতেই বললো আমার তো সবচেয়ে প্রিয়। তাহলে এটা একদম দিদির কাছে, মানে এর থেকে বেশি আর কি চাই। শুধু ব্রত দিদির নাম বললাম বলে আগে যে দিদিরা এসছেন তারা কিন্তু মনে করবেন না তাদের ছাত্রীরা ভালোবাসে না, ঠিক আছে, আমাদের সবাইকেই ভালোবাসে, তার মধ্যে তো একটু মাত্রাভেদ থেকেই থাকে না। মানে কে আমরা কিরম ভাবে ছাত্রীদের সাথে মিশতে পারি, কেউ একদম পুরো বন্ধুর মতো মিশে যায়, কেউ আবার একটু দূরত্বটা বজায় রাখতেই হয়তো পছন্দ করি। যাই হোক, এবার আমি ডেকে নেব আমাদের গার্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ শ্রীমতী ঝর্ণা ঘোষ মহাশয়কে। ওনাকে মেমেন্টো প্রদান করার জন্য আমি মঞ্চে আহ্বান করব মঞ্জিরা সরকারকে। মঞ্জিরা, হাসি থামিয়ে প্লিজ একটু তাড়াতাড়ি মঞ্চে এসো। বাহ, ধন্যবাদ। এই ঝর্ণাগির মেয়ে বড় মেয়ে পাশ করে গেছে গত বছর 2023-এই এইচএস, মানে আমাদের স্কুল থেকে পাশ আউট, আর মানে এই বছরে। আর ছোট হচ্ছে ক্লাস 6-এ পড়ে, ও ভীষণ ভালো পড়াশোনায়। দুই মেয়েই ভীষণ ভালো, এবং উনি খুব অ্যাক্টিভ, মানে মা হিসেবে ওনার প্রত্যেকটা দায়িত্ব উনি মানে ভীষণভাবে পালন করেন। ধন্যবাদ ঝর্ণাদি।
এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কর্মসূচিতে। এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন যারা বিগত সময় পরিচালন সমিতির কর্ণধারেরা, অবসরপ্রাপ্ত শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা, তাদের সম্বর্ধনা জ্ঞাপনের পালা। প্রথমেই আমি মঞ্চে আহ্বান করে নেব বিগত শতাব্দী সময়ে যারা পরিচালন সমিতির কর্ণধার হিসাবে ভূমিকা পালন করেছেন। তাদের মধ্যে উপস্থিত আছেন পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক শ্রীযুক্ত নন্দদুলাল দত্ত মহাশয়, যিনি 2006 থেকে 9 পর্যন্ত পরিচালন সমিতির সম্পাদকের ভূমিকা পালন করেছেন। আমরা প্রেসিডেন্ট স্যারকে বারবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, একটু বিরক্ত করছি, কিন্তু উনি তো বিদ্যালয়ের অভিভাবক, সেই জন্য ওনাকে একটু বারবার মঞ্চে উঠতে হচ্ছে। আমরা তার মূল্যবান বক্তব্য পরবর্তী সময়ে তার কাছ থেকে শুনে নেব এবং সমৃদ্ধ হব। প্রেসিডেন্ট স্যার, আমাদের বর্তমান প্রেসিডেন্ট স্যার নন্দদুলাল দত্ত মহাশয়কে স্মারক জ্ঞাপন করছেন এবং সংবর্ধনা প্রদান করছেন। আপনারা অনেকক্ষণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠান শুরু হওয়ার অনেক আগে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। অসংখ্য ধন্যবাদ নন্দদাকে। আপনাকে অনুরোধ করব যে আমাদের তার কিছু মূল্যবান বক্তব্য আমাদের সকলের সামনে পেশ করার জন্য। সবিনয় নিবেদন, সমস্ত প্রাক্তন ছাত্র ছাত্রী এবং টিচার সবাইকে আমার সানন্দ ঘোষণা যে প্রথমেই যে খবরটা আমি পেয়েছি এবং পেয়ে আমরা সত্যি করেই আপ্লুত, সেটা হচ্ছে এই স্কুল সমস্ত বাংলার মধ্যে সবার আগে আছে এবং বেস্ট স্কুল হিসেবে গণ্য হয়েছে। এটাই হচ্ছে আমাদের আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি ইঞ্জিনিয়ার। আমি এসেছিলাম ভাইস প্রেসিডেন্ট হিসেবে, কিন্তু আমাকে নিয়ে নেওয়া হয় অন্যান্য ইঞ্জিনিয়ারিং কাজে আমি যাতে সাহায্য করতে পারি। আমি রাইটার্সেই ছিলাম জয়েন্ট সেক্রেটারি, তার ওগুলো হওয়ার সাথে সাথে আমাকে সেক্রেটারি পদে উন্নীত করা হয় এবং তখন নানান দিকে অনেকগুলো কাজ আমাদের বাকি ছিল, যেমন করিডর তৈরি, মেয়েদের বাথরুম এবং নানান রকম কাজ, এই হলঘরটা এইগুলো করার জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কম্পিউটারের রুমটাকে সিনক্রোনাইজ করে সাজিয়ে করে ফেলার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আমি সেটা আশা করি সুষ্ঠুভাবে করতে পেরেছি এবং সেটা বর্তমান ছাত্রীরা ব্যবহার করছেন এবং তার সাথে সহযোগিতা করছেন অন্যান্য শিক্ষকরা। এই হচ্ছে আমার আবেদন। আবার যে কোনো কারণে আমি স্কুলকে ছেড়ে দিই, আমার একটা নেশাভাব বাড়িতে আমার মেয়েটি মারা যায়, তখন আমি স্কুলকে ছেড়ে দিই। কিন্তু এখনও অ্যাডভাইসার হিসেবে আমি আইবি রাহাকে এর আগে গোয়ার দিকে সবসময়ই কথা বলতাম, যদি কোনো সাহায্য লাগতো আমি সাহায্য করতাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে সমস্ত স্টুডেন্টদের, টিচারদের, ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। নমস্কার।
ধন্যবাদ নন্দদা, আপনার মূল্যবান মতামত বক্তব্য আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য। এবার আমরা মঞ্চে আহ্বান করে নেব শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য মহাশয়কে, যিনি 2009 থেকে 14 পর্যন্ত বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট স্যারকে আবার একটু অনুরোধ করব তাকে মঞ্চে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, তাকে সম্বর্ধনা দিচ্ছেন বর্তমান পরিচালনা সমিতির প্রেসিডেন্ট শ্রী বিশ্বজিৎ চ্যাটার্জি মহাশয়। আমরা এবার শ্রী অভিজিৎ ভট্টাচার্যর কাছে একটু তার মূল্যবান বক্তব্য আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য অনুরোধ করব। আর আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী, ওনার নামটা আমি ভুল উচ্চারণ করার জন্য। প্রথমেই সকল দিদিমণিকে আমি অন্তরে শ্রদ্ধা জানাই। এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। বক্তব্যের ভারাক্রান্ত করব না অনুষ্ঠানকে, তাই সকলের শুভ কামনা শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। বলছি আনঅফিসিয়ালি কি জামাইবাবু বলা যাবে? অভিজিৎ দাকে জামাইবাবু বলা যাবে। অ্যাকচুয়াল অনেকেই হয়তো অবাক হবেন, ওনার মিসেস হচ্ছে আমরা একদম ক্লাসমেট, লুজুম ফ্রেন্ড একদম। হ্যাঁ, খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। অনেক পরে সেটা জানা গেছে যে ওনারা হাজব্যান্ড ওয়াইফ। সেই হিসেবে আমি ওনাকে জামাইবাবু বলুন আর নাম ধরেই ডাকুন বলুন, দাদাই বললাম, এই বলে সম্বোধন করলাম। আচ্ছা, এবার আমরা প্রাক্তন টিচার্সদেরকে ডেকে নেব মঞ্চে। প্রথমেই আমি ডেকে নিচ্ছি দীপ্তি গুপ্ত দিকে। দিদি প্লিজ। দীপ্তিদি 2002 সালে রিটায়ার করেছেন এবং তিনি বাংলা এবং সংস্কৃতের টিচার ছিলেন। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমি যেহেতু এই বিদ্যালয়ে 2014 সালে এসেছি মিউচুয়াল ট্রান্সফারে, সেই জন্য এই দিদিদের সান্নিধ্য কিন্তু আমি পাইনি। ওনাদের রেকর্ড আমাদের উভয় ভারতীতেই দিয়েছেন, এর জন্য উভয় ভারতীকে ধন্যবাদ। এবং দিদিদের সম্বন্ধে আমরা অনেক শুনেছি, মানে আমি এই স্কুলে আসার পর থেকে দিদিদের নাম বারবার শুনেছি। দিদি সুস্থ থাকবেন। এরপর আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিথিকা কুলাবিদিকে। বিথিকা দি, আপনি প্লিজ মঞ্চে আসবেন। মানে এই দিদিদের এত শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও ওনারা যে এসেছেন, মানে এটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। সত্যি আমাদের প্রাক্তনী শ্রীমতী শোভা রানী ঘোষ দাস মহাশয়া, উনি 1960 সালের ব্যাচ। মানে বলেও যেন গায়ে আমার মানে সত্যি লিটারালি কাঁটা দিয়ে উঠছে। মানে ওনারা উপস্থিত আছেন মানে আমাদের সাথে, মানে সত্যি আমরা খুব ভাগ্যবতী। শোভা রানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। অসাধারণ দৃশ্য, প্রত্যেকে একটা জোরে করতালি। ওনার হাতে ফুল, স্মারক এবং পেন তুলে দিয়ে ওনাকে সম্মান জ্ঞাপন করলেন শোভা রানী। ধন্যবাদ দুই দিদিকে। এবার আমি মঞ্চে ডেকে নেব আমাদের মায়া ঘোষাল দিকে। মায়া ঘোষাল দি পলিটিক্যাল সায়েন্সের টিচার ছিলেন
উভয় ভাই যদি এসছেন, দিদি আপনার রেকর্ড যে কত সাহায্য করছে সেটা আমি আগেই বলেছি। মানে আমি তো ওনাদেরকে সেইভাবে পাইনি, যার জন্য সত্যি মায়া ঘোষাল 2060 সালে আমাদের বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। ওনাকে 2000 আমি দেখছি 2006, বলছি 2060, 2006 সালে উনি অবসর গ্রহণ করেছেন। ওনাকে সম্মান জ্ঞাপন করছেন আমাদের বিদ্যালয়ের পিয়ালি দাশগুপ্ত, আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা পিয়ালি দাশগুপ্ত। বাহ, পিয়ালির হাত ভেঙে গেছিল, ওই জন্য ডান হাতটা একটা বড় অপারেশন হয়েছে। এবার সীতাদিকে ডাকবো, এবং সীতাদি এবং ঝুমুরদিকে ডাকার সময় মানে আমি একটু আলাদা একটা মানে কিরকম একটা অনুভব করছি, এই কারণে আমাদের সাবজেক্ট এক বলে, ঠিক আছে? আমি নিজেও ফিলোসফি, সীতাদির লেখা রয়েছে দিদি এখানে ফিলোসফি টিচার ছিলেন, এবং ঝুমুরদিও বললেন উনি ফিলোসফি। ঠিক আছে ঝুমুরদি, চলে আসুন। দর্শনের জয় জয়কার হোক। সত্যি এটা আমাদের কাছে এতটা আনন্দের মুহূর্ত, আমরা প্রত্যেকেই আবেগ বিভোর হয়ে পড়ছি। কারণ শুধুমাত্র প্রাক্তনীরা নন, আমরা যারা এই বিদ্যালয়ে শিক্ষকতা করি, আমরা এই দিদিদের স্নেহ, সান্নিধ্য, প্রশ্রয়, ভালোবাসা, শাসন সবকিছুই এত অপরিমিতভাবে পেয়েছি। আজকে সকলকে আমাদের মধ্যে পেয়েছি আমরা, এটা আমাদের কাছে খুব আনন্দের একটা মুহূর্ত। এবার আমরা মঞ্চে আহ্বান করে নেব প্রাক্তন শিক্ষিকা, ইকোনমিক্সের শিক্ষিকা ছিলেন তিনি, শ্রীমতী সাধনা দাশগুপ্তকে। দিদি মঞ্চে আসবেন। উনি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছেন এই বিদ্যালয় থেকে 1991 সালে। আমরা বড়দের কাছে যে ডেটাগুলো পেয়েছি আমাদের ভীষণ সাহায্য করছে, তার যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দেবেন। সাধনাদিকে ফেলিসিটেট করার জন্য আমরা মঞ্চে আহ্বান করে নেব প্রাক্তনীদের। প্রাক্তনীদের মধ্যে আজকে আমরা মিঠুদিকে, পরমেশ্বরী বালিকা বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষিকা, তাকে আহ্বান করে নিচ্ছি। মিঠুদি মঞ্চে আসবেন সাধনাদিকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য। রাখিকে অনুরোধ করবো একটু প্রাক্তনীদের লিস্টটা যারা প্রেজেন্ট আছেন সেটা একটু দিয়ে দেওয়ার জন্য আমাকে। মিঠুদি সাধনাদিকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। অত্যন্ত বিরল মুহূর্ত, দুজনেই সুপ্রতিষ্ঠিত, একজন প্রাক্তন, একজন বর্তমান। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এরপরে মঞ্চে আহ্বান করে নেব আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় শ্রীমতী জ্যোৎস্না হালদার দিকে। জ্যোৎস্নাদি প্লিজ মঞ্চে আসবেন। তাকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য আমি মঞ্চে আহ্বান করে নিচ্ছি ছন্দাচিত্র মুখার্জিকে। আপনি এসে থাকলে প্লিজ একটু মঞ্চে আসবেন। আমরা প্রাক্তনীদের মধ্যে শ্রীমতী ছন্দাচিত্রা মুখার্জিকে আহ্বান করে নিচ্ছি জ্যোৎস্নাদিকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য। আপনি উপস্থিত আছেন? আজকে এটা সত্যি আমাদের কাছে বিশাল পাওয়া, এই রিইউনিয়নের সৌজন্যে
আমরা আবার সকলে মিলিত হতে পারছি, প্রাক্তন, বর্তমান এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এবার আমি মঞ্চে আহ্বান করে নেব আমাদের প্রাক্তন সহপ্রধান শিক্ষিকা শ্রীমতী স্বপ্না চ্যাটার্জি দিকে। তিনি 2012 সালে অবসর গ্রহণ করেছেন। তিনি বাংলার বিষয় শিক্ষিকা ছিলেন এবং এটা না বললেই নয় যে স্বপ্নাদি যতদিন কর্মরত ছিলেন তখন তো নির্দ্বিধায় সমস্ত কিছু জন্য দ্বারস্থ হয়েছি আমি বাংলার বিষয় শিক্ষিকা হিসাবে। এছাড়াও এখনো পর্যন্ত যখন কোনো কনফিউশন হয় তখন স্বপ্নাদের সঙ্গে যোগাযোগ করি এবং এখনও তিনি আমাকে সমানভাবে সাহায্য করেন। আমি প্রাক্তনীদের মধ্যে ডেকে নেব শ্রীমতী অনিতা সাহাকে। আপনি উপস্থিত থাকলে প্লিজ মঞ্চে আসবেন। প্রাক্তনীরা প্রাক্তন শিক্ষিকাদের ফেলিসিটেট করছেন। আমি এবার মঞ্চে আহ্বান করে নেব শ্রীমতী কবিতা হালদার দিকে। কবিতা দি প্লিজ মঞ্চে আসবেন। তাকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের প্রাক্তনী এবং বর্তমান শিক্ষিকা শ্রীমতী সুতপা দত্ত দাশগুপ্তকে। সুতপা, তুমি এখানে উপস্থিত আছো? সুতপা উপস্থিত থাকলে কবিতা দি মঞ্চে আসবেন। দিদিরা অনেকটা তাদের মূল্যবান সময় থেকে বার করেছেন এবং এটা তো তাদের কাছে খুব আনন্দের এবং শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও অনেকেই আমাদের মধ্যে উপস্থিত থাকতে পেরেছেন। এটা যে আমাদের কাছে কতখানি আনন্দের তা বলে ভাষায় প্রকাশ করা যায় না। কবিতার দিকে সম্বর্ধনা জ্ঞাপন করছে সুতপা। মঞ্চে আহ্বান করে নেব আমি শ্রীমতী গার্গী দেবকে। আমার একটা কথা মিস হয়ে গেছে কবিতা দি সম্পর্কে। কবিতা দি বাংলা এবং ইতিহাসের শিক্ষিকা ছিলেন, 2013 সালে রিটায়ার করেছিলেন। আমাদের এখানে এখন আমি মঞ্চে আহ্বান করে নেব শ্রীমতী গার্গী দেবকে। তিনি ইংলিশের টিচার ছিলেন। মেয়েদের নিয়ে আকাশবাণীতে অনেক অনুষ্ঠান তিনি করেছেন। আমরা পরবর্তী সময়ে গার্গীদির যন্ত্রসঙ্গীত পরিবেশনাও আমরা তার পরিচয় নেব, তার সঙ্গে পরিচিত হব। গার্গীদিকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য আমি সঞ্চিতা বণিককে ডেকে নেব প্রাক্তনীদের মধ্যে। সঞ্চিতা বণিক, আপনি উপস্থিত থাকলে মঞ্চে আসবেন। আচ্ছা, আমি ব্রততীকে ডেকে নিচ্ছি প্রাক্তনীদের মধ্যে। সঞ্চিতা বণিক আমাদের মধ্যে উপস্থিত নেই আজকে। ব্রততী, তুমি মঞ্চে আসবে। গার্গী, আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু বলতে চান? আসুন গার্গী। প্রিয় ছাত্রীরা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। খুব ভালো থেকো। উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ফিল্ড অফ লাইফ।
আর আমার এখানে যে সমস্ত বন্ধুরা, তাদের জন্য রইল ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা, নতুন বছরের আগামী শুভেচ্ছা সবাইকে দিলাম। আর এখানে যারা আছেন, যে সমস্ত শিক্ষাকর্মী এবং যারা অফিসে কাজ করেন, সকলের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল, অভিনন্দন। সবাই খুব খুব ভালো থেকো। ধন্যবাদ। ধন্যবাদ গার্গিদি। আমি এই স্কুলে আসার পরে গার্গিদির সান্নিধ্য পেয়েছিলাম। এবার আমি আমাদের এভারগ্রিন অনিমা কবিদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, কারণ এই দিদিদেরকে আমি খুব ভালো করে কাছে পেয়েছি, তো যার জন্য আমি পুরো ব্যাপার জানি যে ওনারা কি ভালোবাসতেন বা কি করতেন। অনিমা কবিদি প্রতি 5 সেপ্টেম্বর উনি খাওয়াতেন, ঠিক আছে? স্টুডেন্টরা যেরকম অধীর আগ্রহে অপেক্ষা করতো, আমরা টিচাররাও কিন্তু করতাম। অনিমা কবিদি মানেই সেখানেই খাওয়া দাওয়া। আসুন দিদি। অনিমা কবিদির হাতে স্মারক তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের বর্তমান শিক্ষিকা দেবশ্রী কুণ্ডু। দেবশ্রীকে ডাকলাম এই কারণে, আমরা সব একই টেবিলে বসতাম। ধন্যবাদ অনিমাদি। এবার আমি যার নাম ঘোষণা করব, উনি আমার আইডল, আমার আদর্শ। 2014 সালে আমি এসে উভয় ভারতীদিকে পেয়েছি। উভয় ভারতীদি তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন এবং সব দিদিদের কাছ থেকেই অনেক কিছু শিখেছি এই বিদ্যালয়ে আসার পর। কিন্তু এনাদের মধ্যে উভয় ভারতীদির কাছ থেকে যেন আমি একটু বেশি বেশি শিখেছি। উনি এত অ্যাক্টিভ, কীভাবে স্কুল চালাতে হয়, কিভাবে মেয়েদের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে সহকর্মীদের সাথে ব্যবহার করতে হয়, এবং হাসি মুখে উনি প্রতিটি কাজ করে গেছেন। আর অনেক অনেক গুণ আছে যেগুলো এখন বলতে গেলে সময়ের তালে হয়তো অনেকটা সময় নিয়ে নেবে, এখন আমাদের সময়ের সাথে চলতে হচ্ছে। তাই উভয় ভারতীদি প্লিজ আপনার নাম ঘোষণা করতে পেরে আমি নিজেও খুব গর্ব অনুভব করছি। ওনাকে সম্মান জ্ঞাপন করবেন আমাদের বিদ্যালয়ের এখন সিনিয়র মোস্ট সুজাতা ব্যানার্জি দি। ধন্যবাদ। এরপর আমি ডেকে নেব সদা হাস্যময়ী এবং এত বন্ধুর মতো আমাদের সাথে মিশতেন মিলিদিকে। মিলি মুখার্জি দিকে, এবং উনি অবসর গ্রহণ করেছেন 2019 সালে। এবং আমরা প্রত্যেকেই জানি উনি ম্যাথসের টিচার ছিলেন এবং মেয়েরা প্রত্যেকেই ওনার ম্যাথস ক্লাস পাওয়ার জন্য প্রত্যেকেই উৎগ্রীব হয়ে থাকতো। এবং উনি একাধারে যেমন একজন সুশিক্ষিকা, ভীষণ ওনার সাবজেক্টের ওপর দখল রয়েছে, তিনি অসাধারণ আবৃত্তি করতেন। মিলিদির হাতে স্মারক তুলে দেওয়ার জন্য আমি কল্যাণী উপাধ্যায়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মিলিদি, আপনার ওই মিষ্টি হাসিটা সত্যি যেন সবসময় থাকে আপনার মুখে।
ধন্যবাদ মিলিদি। এরপর আমি মঞ্চে ডেকে নেব অনিতা গাঙ্গুলি দিকে। অনিতা দি মানেই হচ্ছে নাড়ু, মানে দারুণ দারুণ নাড়ু নিয়ে অনিতাদি স্কুলে উপস্থিত, অনিতাদির মন্দিরের প্রসাদ, মানে এগুলো আমরা মানে অনিতাদি কোনো সময় ভুলে গেলেও আমরা জোর জবরদস্তি তাকে আনাতাম যে দিদি ভুলে যাবেন না, পরের দিন কিন্তু প্রসাদ আনতে হবে, আপনি কিন্তু বাড়িতে গিয়ে আজকে নাড়ু তৈরি করবেন। ওনাকে স্মারক দিয়ে সম্মান জ্ঞাপন করবেন আমাদের প্রাক্তনী এমিলি মুখার্জি। অনিতা দি আজ নাড়ু আনেননি? নাড়ু আগে আনেননি? ঠিক আছে, তাহলে কমে রইল। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে সরস্বতী পুজোর দিদি এমনি দিকেও আসতে হবে নাড়ু খাওয়ার জন্য সরস্বতী পুজোতে। এরপরে যার নাম ঘোষণা করব তিনি হলেন আমাদের প্রিয় শ্রাবন্তী নিয়োগী। অনুপমাদি একটু হাতটা তুলুন না, আপনাকে তো আমিও দেখতে পাচ্ছি না। ও আমি দেখতে পাইনি, আমি আবার আরেকজন দিদিকে জিজ্ঞাসা করলাম, দিদি বললেন না। ঠিক আছে অনুপমাদি, সিনিয়রিটি অনুযায়ী নাম ডাকা হচ্ছে, আমি মানে মিলিদির পরেই আপনার নাম রয়েছে। প্লিজ দিদি অনুপমাদি আপনি মঞ্চে আসবেন। অনুপমাদি 2020 সালে আমাদের বিদ্যালয় থেকে অবসর নেন এবং তিনি ছিলেন কর্মশিক্ষার শিক্ষিকা। অনুপমাদির হাতে স্মারক তুলে দেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা সোরেন। অনুপমাদি আমাদের সবার খুব প্রিয় ছিলেন। জয়দেবদা আপনি যেখানেই থাকুন একবার মঞ্চে সুজাতাদির সাথে যোগাযোগ করবেন। জয়দেবদাকে বলা হচ্ছে আপনি সুজাতাদির সাথে যোগাযোগ করবেন। শ্রাবন্তী দিদি প্লিজ। আচ্ছা দিদি আপনার পেছনে কাজল দি ছিল, কাজল দি, ব্যাস দিদিকে উপাবাড়িতে দিকে ছেড়ে একটু মঞ্চে চলে আসুন, আবার দিদির কাছে চলে যাবেন। কারণ কাজল দিকে ডাকলাম কেন, শ্রাবন্তী দি কাজল দি এনারা সবই একই টেবিলে বসতে, তাই তো? তুই রসিক মানুষ। থ্যাংক ইউ শ্রাবন্তী দি। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষাকর্মী আর শ্রীযুক্ত নিমাই চন্দ্র ঘোষ। নিমাইটাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। তিনি আমাদের বিদ্যালয় ফিজিক্স ক্লাব অ্যাটেন্ডেন্ট ছিলেন। আমাদের এখানে তাকে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য অভিজিৎ বড়ুয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। নিমাইদাকে সম্বর্ধনা জ্ঞাপন করবে আমাদের বিদ্যালয়ের বর্তমান ক্লার্ক, অন্যতম ক্লার্ক অভিজিৎ বড়ুয়া। নিমাইদা অনেক দিন ধরে এবং অবসর গ্রহণের পরেও আমাদের বিদ্যালয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। আজকে তাকে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং
ধন্যবাদ নিমাইদা। এখন মঞ্চে আহ্বান করে নেব শ্রীযুক্ত জয়দেব ঘোষকে, যিনি আমাদের বিদ্যালয়ে ক্লার্ক ছিলেন। তিনি রিটায়ার করেছেন 2020 সালে। জয়দেব দা, আপনি যদি উপস্থিত থাকেন তাহলে মঞ্চে আসবেন। জয়দেব দা মনে হচ্ছে এখন আমাদের মধ্যে উপস্থিত নেই। আমাদের এই পর্বের অনুষ্ঠান এখন সংবর্ধনা জ্ঞাপনের যে পালা ছিল সেটা শেষ হলো। এবার আমরা চলে যাব পরবর্তী অনুষ্ঠানে। এবারে আমাদের বিদ্যালয়ে আপনাদের জন্য একটুখানি সময় নিয়ে নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে সুতপাকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের বর্তমান পরিচালন সমিতির সদস্য মেম্বার্স হচ্ছেন সুতপা দাশগুপ্ত। সেই সময় উনি বিশেষ কাজ মানে ওনার শাশুড়ি মা, মানে ওইটাও একটা নস্টালজিয়া। উনি 1998 সালে এই বিদ্যালয় থেকেই পাস আউট এবং 1958 সালে এই বিদ্যালয় থেকে পাস আউট। এবং সুতপাদের 3টে জেনারেশন, মানে শাশুড়ি মা, সুতপা এবং সুতপার মেয়ে বেদত্রয়ী, 3টে জেনারেশন এই স্কুলের প্রাক্তন। ও সুতপা আবার সংযোজন করলো, মাসি শাশুড়িও আছে। আচ্ছা, এখন সুতপাকে সম্মান জ্ঞাপন করার জন্য আমি মঞ্চে আহ্বান করছি বেদত্রয়ী দাশগুপ্ত। বেদত্রয়ী মঞ্চে চলে আসবে। বলছি, আপনারা অনেকেই জানেন, কিন্তু হয়তো যদি কেউ না জানেন আবার পরিচয় দিয়ে দিচ্ছি। সুতপার মেয়ে কিন্তু বেদত্রয়ী। আচ্ছা, বলছি মঞ্জুদি একটু হাত নাড়াবেন। বাহ, সত্যি মানে এগুলো আমাদের কাছে যে কি পাওয়ার। আপনি যে এই অবস্থাতেও এসেছেন, আপনার শারীরিক অবস্থা আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি ওই জন্য মঞ্চে উঠতে পারলেন না। ঠিক আছে দিদি, আপনি ভালো থাকবেন। আপনি প্রাক্তনীদের মধ্যে প্রবীণতম আমাদের কাছে যে রেকর্ড রয়েছে। পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে বিরতটিকে একবার অনুরোধ করব মঞ্চে সুজাতাদের সঙ্গে একবার যোগাযোগ করার জন্য। সময়ের স্রোত সামনের দিকে এগিয়ে চলে। পূর্বসূরীরা পরম মমতায় কর্মের পতাকা তুলে দেন উত্তরসূরিদের হাতে। পূর্বজদের আশীর্বাদকে মাথায় নিয়ে নতুনতর প্রজন্ম এগিয়ে চলে নতুন ভবিষ্যৎ গঠনের দিকে। আমাদের এই ঐতিহ্য সম্পন্ন বিদ্যালয়ে প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতাকে বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব নবীন প্রজন্মের হাতে। সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে অতীত ঐতিহ্যকে বজায় রেখে নতুন পথে চলেছে আমাদের বিদ্যালয়। আর বিগত বেশ কয়েকটি বছর ধরে আধুনিকীকরণ, শিক্ষার আধুনিকীকরণ এবং প্রযুক্তিগত যে উন্নয়ন, তার প্রতিফলন ঘটেছে আমাদের বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায়। আসুন আমরা একটি স্লাইড শো এর মাধ্যমে দেখে নেব যে আমাদের বিদ্যালয় বর্তমানে কি কি প্রয়োগ করতে পেরেছে এবং কোন জায়গায় রয়েছে। আমরা এই স্লাইড শো দুটো দেখব। একটা আমাদের বিদ্যালয় বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আরেকটা স্লাইড শোতে আমরা দেখব যে আমাদের প্রাক্তন ছাত্রীরা তাদের স্কুল জীবনে, মানে এক কথায় বলতে গেলে তাদের মেয়েবেলার স্মৃতি রোমন্থন করবে এই স্লাইডের মাধ্যমে। আশা করি আপনারা প্রত্যেকেই খুব এনজয় করবেন। আজ 144 বছরে পদার্পণ করেছি। অনেক অনেক গৌরবোজ্জ্বল স্মৃতির সাক্ষী এই বিদ্যালয়। ছোট্ট ছোট্ট কয়েকটি ঘর নিয়ে স্থাপিত এই প্রাচীন আত্মীয় স্কুল
আজ তিনটি ত্রিতল ভবনের অস্তিত্ব নিয়ে স্বমহিমায় বিরাজমান এবং এই তিনটি ভবন পরস্পরের সঙ্গে ঝুলন্ত করিডোরের মাধ্যমে সংযুক্ত। বিদ্যালয়ের অগ্রগতি আজও সমান তালে বহমান। বর্তমানে নতুনভাবে সজ্জিত বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষাগার যথা পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, কম্পিউটার, ভূগোল, পুষ্টিবিদ্যা এবং সঙ্গীতের পরীক্ষাগারগুলির সঙ্গে আইসিটি ল্যাবরেটরি ছাত্রীদের আকর্ষণের এক বিশেষ নিদর্শন। যুগের প্রয়োজনে পা মিলিয়ে স্মার্ট ক্লাসরুম ছাত্রীদের কাছে পৌঁছে দিচ্ছে বিবেক দিশা বেলুড় মঠ আয়োজিত অনলাইন ক্লাসের অভিজ্ঞতা, যেখানে সমগ্র পশ্চিমবঙ্গের দূর দূরান্তের বিদ্যালয় ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন পাঠ্য বিষয়ের জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে আমাদের ছাত্রীরা ভীষণভাবেই উপকৃত হচ্ছে। ছাত্রীদের মধ্যে যারা ডিজিটাল লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছে তারাই এই অনলাইন ক্লাসের সমস্ত সেট আপ দেখাশোনা করে। শ্রীরামপুরের বিধায়ক মাননীয় শ্রী সুদীপ্ত রায়ের তহবিল থেকে প্রাপ্ত অর্থে বিদ্যালয়ে গড়ে উঠেছে বাতানুকূল প্রেক্ষাগৃহ। একইভাবে শ্রীরামপুরের সাংসদ মাননীয় শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে প্রাপ্ত অর্থে ছাত্রীরা পেয়েছে বাস্কেটবল খেলার স্থান। এই যে পঞ্চানন কর্মকার মঞ্চ, এই মঞ্চের সামনে যে স্থানটি আজ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, প্রাক্তন শিক্ষিকা, আমাদের প্রাক্তন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যা এবং প্রাক্তন শিক্ষাকর্মীদের উজ্জ্বল উপস্থিতিতে আলোকিত হয়ে আছে, সেখানে ছাত্রীরা অবসরকালে বাস্কেটবল খেলায় মেতে ওঠে। 2020 এবং 2022 সালে বিভিন্ন মনীষীর মূর্তি স্থাপনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ নতুনভাবে সেজে উঠেছে। বিভাগের ছাদে সোলার প্যানেল ব্যবস্থার মাধ্যমে বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবস্থারও উন্নতির চেষ্টা করা হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ে 1600-এরও বেশি ছাত্রী 4টি হাউসে বিভক্ত: রেড হাউস, গ্রিন হাউস, ব্লু হাউস, ইয়েলো হাউস। এই 4টি হাউসে ছাত্রীদের ভাগ করে বিদ্যালয় শুরু হয়েছে হাউস সিস্টেম। প্রতিদিন বিদ্যালয়ের প্রার্থনা সভায় ছাত্রীরা নিজ নিজ হাউস অনুসারে সারিবদ্ধ হয়ে নির্দিষ্ট প্রার্থনা সঙ্গীত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিন শুরু করে। বিদ্যালয়ে আছে হিন্দুস্তান স্কাউট অ্যান্ড গাইড ক্লাব, আছে কন্যাশ্রী ক্লাব বীরাঙ্গনা, আছে ফিলাটেলি ক্লাব, বিআইএস ক্লাব। বেথুন কলেজের কোলাবোরেশনে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে গঠিত হয়েছে ডিবেট ক্লাব। সম্প্রতি রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্রীরা ইন্টারন্যাশনাল ইন্টারঅ্যাক্ট ক্লাবের স্বীকৃতি পেয়েছে। এই বিদ্যালয় পূর্ব ঐতিহ্য বজায় রেখে ছাত্রীরা এখনও তাদের উন্নত একাডেমিক রেজাল্টের মান যেমন করে রেখেছে, একইভাবে বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে তারা এগিয়ে চলেছে। বিদ্যালয় বসন্ত উৎসব, শারদীয়া উৎসব, রবীন্দ্র নজরুল জয়ন্তী, বিভিন্ন মনীষীদের জন্ম তারিখ পালন এবং বিশেষ বিশেষ দিনগুলির পালনে ছাত্রীদের শিল্পকলা প্রদর্শন আমাদের মুগ্ধ করে। এই সকল বিবিধ কর্মকাণ্ডের প্রেক্ষিতে বিদ্যালয়ের স্বীকৃতিস্বরূপ 2001 সালে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদ দ্বারা শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় এই বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। 2021 সালে রাজ্য সরকার এই বিদ্যালয়কে
রাজ্যের সেরা বিদ্যালয় সম্মানে ভূষিত করে। 2022 সালে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কর্তৃক জাতীয় স্তরে সেরা বিদ্যালয় স্বীকৃতি পায় শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়। এগিয়ে চলো, এইভাবেই এগিয়ে চলো শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়। তোমার জয় পতাকা ঊর্ধ্ব থেকে আরও ঊর্ধ্বে উড্ডীয়মান হোক, এই আশা রাখি। শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় পায় জীবনের একটি সেরা অংশ বিদ্যালয় জীবন বা স্কুল লাইফ। স্কুল মানে পরিবারের বাইরে আরেকটি পরিবার, অসংখ্য টক ঝাল মিষ্টি স্মৃতির সমাহার। স্কুল মানে লাল ফিতে, সাদা মোজা বা স্কুল ইউনিফর্ম, অনুষ্ঠানে ছড়া, নাচ, গান বা নাটক পারফর্ম। যদি হয় প্রেয়ারে কোনোদিনও লেট লাইন, ডায়েরিতে করাও অভিভাবকের সাইন। স্কুল মানে ফার্স্ট বেঞ্চে বসা নিয়ে বন্ধুর সাথে আড়ি, ফিসফিসিয়ে কথা বলা, অকারণে হাসি আর জল খেতে যাওয়া বাড়ি বাড়ি। স্কুল মানে টিফিন শেয়ার, আড্ডা আর খেলা, শৃঙ্খলা অন্যথা হলে খাও কানমোলা। স্কুল মানে হোমওয়ার্ক না করার নানা অজুহাত, পেট ব্যথা, মাথা ব্যথার গল্প দিয়ে কিস্তিমাত। স্কুল মানে দিদিমণিদের কিছু গোপন নামে ডাকা, পরীক্ষার ফলে গার্ডের ভয়ে গায়ে লাগে ছ্যাঁকা। স্কুল মানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা নানা অনুষ্ঠানের মহড়া, সরস্বতী পুজোর দিনে স্কুলের গেটে বেলাগির পেহেরা। স্কুল মানে দিদিদের কাছে কুইজ বা গানের লড়াই খেলানোর আবদার, বহু বছর পরেও যা মনে পড়ে বারবার। স্কুল মানে বৃষ্টি ভিজে বাড়ি ফেরার পালা, ঝালমুড়ি আর ফুচকা খাওয়া, আর বন্ধুর সাথে একই ছাতার নিচে চলা। এইভাবে ক্লাস 12-এর ফেয়ারওয়েলের দিন অশ্রুসিক্ত নয়নে প্রথম মনে হয় কখন কীভাবে যে এতগুলো দিন কেটে গেল এতগুলো বছর। এরপর দিদিদের সেই শিক্ষা, শাসন আর সোহাগের বোঝা কাঁধে নিয়ে জীবনের বৃহত্তর ক্ষেত্রে প্রবেশ। কলেজ, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি অতিক্রম করে চলে বেকার থেকে সকার হওয়ার লড়াই। জীবন থেকে সেই সব দিন, সেই সব বন্ধুরা যেন কোথায় হারিয়ে যায়। আজ আমরা অনেকেই স্ব ক্ষেত্রে সফল মানুষ, তবু বিদ্যালয়ের দিনগুলো আমরা ভীষণ মিস করি, তাই না? মনে হয় আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো। তাই তো এত বছর বাদেও বিদ্যালয়ের এক ডাকে আজ আবার আমরা অতীত স্মৃতি পশরাঙে লালবাড়ির আঙিনায় সমবেত হয়েছি। লালবাড়ির স্মৃতি আমাদের মনের মণিকোঠায় সর্বদা বিরাজমান। আজ এত সুন্দর পরিবেশে অতীতের স্মৃতিচারণা করতে গিয়ে বারবার আমাদের গাইতে ইচ্ছে করছে সেই একই গান। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। আশা করব সকল প্রাক্তনীর মন ছুঁয়ে গেছে স্লাইড শো, কারণ স্কুল জীবনে যে নস্টালজিক ফিলিং আমাদের প্রত্যেকের মনের মধ্যেই কাজ করে, তাকে ফিরিয়ে দেওয়ার একটা প্রয়াস এখানে করা হয়েছে। এবারে আমি মঞ্চে আহ্বান করে নেব বিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতির সভাপতি শ্রী বিশ্বজিৎ চ্যাটার্জি মহাশয়কে। তাকে
তাকে অনুরোধ করব আমাদের সকলের সামনে কিছু বলার জন্য, তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। স্যারকে বারে বারে বিরক্ত করছি আমরা, কিন্তু স্যার আমাদের সমস্ত উন্নয়ন যুগে আমাদের পাশে থেকেছেন প্রকৃত অর্থে অভিভাবকের মতো। তিনি হাইকোর্টের অ্যাডভোকেট এবং শিক্ষাপ্রেমী একজন মানুষ। আর আজকে বর্দে যখন স্যাটম্যান পরীক্ষার জন্য আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারছেন না, পরে আসবেন উনি, তখন স্যার আমাদের পাশে মাথার উপর ছাতার মতো এসেছেন, থেকেছেন এবং আমাদের ভরসা জুগিয়েছেন। স্যার, আপনি কিছু বলুন। নমস্কার। আজকে এরকম একটা স্মৃতি মেদুর, অনেক স্মৃতিকে নাড়িয়ে দেবার যে একটা সুন্দর প্রয়াস, এবং সেই প্রয়াসে আমি নিজেকে উপস্থিত থাকতে পেরে আনন্দ বোধ করছি, ভালো লাগছে, কিন্তু আবার একটা অদ্ভুত অবাকও লাগছে। কারণ আমার সামনে যারা রয়েছেন তারা অনেকে প্রাচীনা, তারা তাদের বয়স আমার চাইতে অনেক বেশি। তারা দীর্ঘদিন আমাদের এই বিখ্যাত স্কুলে প্রচুর ছাত্রী অর্থাৎ মানুষ কারিগর তৈরি করেছেন, যারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের বহু জায়গায় কৃতিত্বের সঙ্গে কাজ করে চলেছে। তো সেই রকম একটা জায়গায় আমার সামনে যারা জ্ঞানী দিদিমণিরা বসে আছেন, তাদের সেই স্মৃতিচারণাকে আমি উস্কে দেবো, আমি সেটাকে মেদুরতাকে সম্মান জানাবো। আমার মতো এরকম একটা মানে কি বলবো অশিক্ষিত লোক এই কাজটা করবে, এরকম ব্যাপারটা যে সমাজের বুকে এখন চলেছে সেটা আমি ঠিক ভাবতে পারছি না। কারণ আমার সামনে যারা রয়েছেন তারা সত্যিকারের হচ্ছে যে কোনো ইনস্টিটিউশনের একটা প্রাণ। আর শাখা প্রশাখা যা যে সমস্ত নার্ভাস সিস্টেম, সেগুলো হচ্ছে ছাত্রীরা যাদের তারা গড়ে। অ্যাকচুয়ালি এই অ্যালুমিনি অ্যাসোসিয়েশন বা অ্যালুমিনি এই ব্যাপারটা, এটা এমনই একটা মিষ্টি ব্যাপার, এমনই একটা স্মৃতিমেদুর ব্যাপার। এই স্মৃতি শৈশব থেকে, শৈশবে তো আমরা আর কেউ ফিরে যেতে পারবো না, তো সেই শৈশবকে নাড়া দিয়ে সেই স্মৃতি প্রত্যেকটার মধ্যেই থাকে। আমার মধ্যেও আছে, আপনাদের মধ্যেও আছে। আমি আজ থেকে 30-35-40 বছর আগে যে স্কুলে পড়তাম, আমি অনেকদিন আগে সেই স্কুলে গেছিলাম, গিয়ে নিজেকে ভাবছি যে ওই গাছটার জায়গায় কীরকম ছিল। তারা আর কেউ নেই, সেই সমস্ত মানুষগুলোও নেই, কিন্তু সেই যে মেদুরতা এবং সেই যে একটা স্মৃতির আকুতি, এইটা প্রত্যেকটার মধ্যে জেগে ওঠে। এবং সেই আকুতিটাকে এখানে এক করে আপনারা এসে নিজেদের মধ্যে যে আদান প্রদান করছেন, সেটাই একটা ব্যাপার। তো এই নিয়ে আমার একটা ছোট্ট কবিতা মনে পড়ছে। অ্যাকচুয়ালি এটা টি.এস. এলিয়টের লেখা, আমি দেখছি যদি এটা থাকে। আমার ইচ্ছে ছিল যে আমরা তো অনেক কিছু আলোচনা করছি, করতে করতে এই জায়গাটায় যদি একটু করি। There is nothing again because I know that time is always time. সময় তো ফিরে আসে না, আমরা সেই জায়গায় ফিরে যেতে পারবো না। আপনারা কেউ কি আর সেই শৈশবের স্কুলে গিয়ে বসতে পারবেন? মাস্টারমশাইকে বলতে পারবেন আমায় পড়াবে না? সেই মাস্টারমশাই আছে, নেই। কিন্তু সেই যে মেদুরতা, সেই যে আকুতি, সেইটাকে ধরে আজকে নিজেদের মধ্যে এই যে এখান থেকে আবার সবাই চলে গিয়ে আবার আমরা ভাববো যে কবে আবার এরকম একটা দিন আসবে নিজেদের মধ্যে আলোচনা। টেলিয়ার সাহেব লিখছেন, বিকজ আই নো দ্যাট টাইম ইজ অলওয়েজ টাইম অ্যান্ড প্লেস
is always and only place. And what is actual only for one time and only for one place. I rejoice the things are as they are, and I renounce the blazed face, and I renounce the voice. সেই স্মৃতিচারণা, সেই মেদুরতা। তো সেই মেদুরতাকে দেখুন, টি.এস. এলিয়ট এক জায়গায় বলেছে, আমাদের রবীন্দ্রনাথও কিন্তু এক জায়গায় বলেছে, সেটাও একটুখানি সামান্য বলার চেষ্টা করছি। একটা বিখ্যাত ছোট্ট রবীন্দ্রনাথের কবিতা, যেটা আমাদের সকলের স্মৃতিকেও দেখান, বক্তব্যটা তো এর মধ্যে দিয়ে প্রকাশ পাবে যে এই অ্যালিমনি জিনিসটা কি এবং আমরা কি চেয়েছি সবাইকার মধ্যে। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ হলে, দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা বসে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে ছুটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন ছেলের কথা দেরি হচ্ছে, বসে পড়ো, বসে পড়া করো, আমি বলবো ওটা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেত মাঠে, ভুলু তখন আসবে। তো সেই আবার ছোট্ট কথা বলে বেশি ভারাক্রান্ত না করে বলবো, পুরানো সেই দিনের কথা ভুলবি কবে আয়, চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়। তো অর্থাৎ আমরা সেই প্রাণের কথা, মনের কথা, সেগুলোকে এখানে আদান প্রদান করার জন্য সবাই এসেছে। আমার খুব ভালো লাগছে আপনাদের মধ্যে সময় কাটিয়ে আপনাদের সহযোগী হয়ে থাকতে পেরে নিজেকে খুব আনন্দ বোধ করছি। আমি চাইব এই অ্যালিমনি আরও বিশাল আকারে বেড়ে উঠুক, আরও অনেক অনেক জমায়েত হোক। এই বলে আমি যারা এর আয়োজক, আমার সকল আমার সামনে যারা রয়েছেন সেই মানুষ গড়ার কারিগর যারা গড়ে উঠেছেন এবং এখন যারা গড়ছেন, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের পরবর্তী নিবেদন প্রাক্তন শিক্ষিকা শ্রীমতী গার্গী দেবের যন্ত্রসঙ্গীত পরিবেশন। গার্গী মিউজিশিয়ানদের একটু অনুরোধ করব, টেকনিশিয়ানরা যারা ওনার সঙ্গে রয়েছেন।
গবেষণায় যেন কোথায় হারিয়ে গেছিলাম। গার্গিনীকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের লাঞ্চ ব্রেকের পর আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে। এবং আমাদের যে প্রেসিডেন্ট আছেন বিশ্বজিৎ বাবু, ওনাকেও আসতে বলছি মঞ্চে। আমরা একটু আমাদের তরফ থেকে সম্বোধনাটা দিয়ে দিই, কেন তারপর আবার ছত্রভঙ্গ হয়ে যাবে, দিদিরাও ব্যস্ত হয়ে পড়বেন। সেজন্য একটু সবাইকে আসতে অনুরোধ জানাচ্ছি। প্রধান শিক্ষিকা সর্বাণী, সহপ্রধান শিক্ষিকা এবং আমাদের যিনি প্রেসিডেন্ট বিশ্বজিৎ চ্যাটার্জি মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের একটা ভীষণ আনন্দের দিন। আমাদের বিদ্যালয় পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম সেরা বিদ্যালয়ে পরিণত হয়েছে, সেই জন্য আমরা ভীষণ আনন্দিত। সেই কারণে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে আমাদের সামান্য একটু শুভেচ্ছা তুলে দিচ্ছি। সেজন্য এরকমভাবে যেন আমাদের স্কুল চলতে থাকে, এগিয়ে যায়, এটা আমরা কামনা করি। সেজন্য আমাদের অবসরে আমরা পক্ষ থেকে অর্থাৎ প্রাক্তন শিক্ষিকাদের তরফ থেকে ওনাকে আমরা সামান্য শুভেচ্ছা গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। আমাদের প্রাক্তন শিক্ষিকারা শুধু স্কুল কর্তৃপক্ষের হাতে নয়, তোমাদের সকলকে ভালোবেসে আজকে প্রথমেই যে ওয়েলকাম মিষ্টির প্যাকেটটা দেওয়া হয়েছে, সকলের ওই ওয়েলকাম মিষ্টির প্যাকেট কিন্তু দিয়েছেন আমাদের প্রাক্তন দিদিরা। তোমাদের, আমাদের এবং আমাদের সকল শিক্ষাকর্মী শিক্ষিকা সকলের জন্য মিষ্টির প্যাকেট কিন্তু দিয়েছেন অবসরের আমরা পক্ষ থেকে আমাদের প্রাক্তন শিক্ষিকারা, শিক্ষাকর্মী বৃন্দ। একটা জোরে হাততালি হচ্ছে।